ওষুধের দোকানে বসেন না আপনি আজকে আসছেন শুধু? না আমি বসি। আচ্ছা, এটা কি কাজ বলেন তো, এটা কি কাজ? ইনসুলিন সুই, তাই না? রক্তের ব্লাড টেস্ট করার জন্য, গ্লুকোজ টেস্ট করার জন্য। দেখেন তো মেয়াদ শেষ হয়েছে কবে এটা দেখেন তো। কত আগে মেয়াদ শেষ হয়েছে? এই যে লেখা আছে এখানে মেয়াদ, এই যে মেয়াদ। ওনাকে মানা করেছিলাম, এটাও খোলেন। আর এটা আপনার? না না না, ওনাকে থাকতে বললাম, উনি থাকলেন না কেন? লাইট ফ্যান কোন সাইডে? আপনি তো আসেন হেল্প করেন। আসেন ভিতরে ঢোকেন না, আমরা একটু দেখি। নভেম্বর 2022 মেয়াদ শেষ ছিল, মানা করেছিলাম, তারপরে শুনে নাই। ওনাকে মানা করেছিলাম যেন বন্ধ করে পালিয়ে না যান, উনি বন্ধ করেননি, আমরা বন্ধ করে বলে তাই বলেছিলাম। মার্চ 2025 মেয়াদ শেষ, খিলাফ আছে। লাইসেন্সও নাই, আপনি দেখবেন যে লাইসেন্সও করেন। জানুয়ারি 2023 মেয়াদ শেষ। এটা স্পষ্ট দেখা যাচ্ছে এখানে, এটা হচ্ছে জুন 2024 মেয়াদ শেষ। এটা কি কাজ? এলো এ তো ভয়ানক কথা, কথা বুঝতে পেরেছেন? নিডল ডায়াবেটিক্স পরিমাপের জন্য, হ্যাঁ ব্লাড চেক করার জন্য নিডলগুলো ব্যবহৃত হয়। জুন 2024 মেয়াদ শেষ, প্রায় 1 বছর আগে। এখন এনার নাম্বার, পাশে আশপাশের দোকানদারকে একটু হেল্প নেন, পাশে অথবা এই পাশে ওনাকে আসতে পারেন, না আসলে কোনো আমরা ধরবো। সেপ্টেম্বর 22, আগস্ট 24, এটা মেয়াদ আছে। মার্চ 25, এটা ভিতরে আসিল না, দেখেন। আছে, হ্যাঁ হ্যাঁ। আপনি হয়তো নামাজে গেছেন, বলতে বলবেন। জুন 22, ফেব্রুয়ারি 24, ডেট বোঝা যায় না। স্পষ্ট এখানে দেখা যাচ্ছে যে এপ্রিল 2024। কোনো দোকানদারকে লাগবে, সেই দোকানের লোক নেই, এই পাশে বা এই পাশে কেউ এসে একটু কথা বলতে আসে তো ভালো কথা বলে। অক্টোবর 24, এটি হচ্ছে 16
ষোলো সালে তৈরি, সেপ্টেম্বর 2019-এ মেয়াদ শেষ। ভিতরে আছে কেন দেখেন, আছে। মার্চ 23-এ মেয়াদ শেষ। আছেন আপনি, আজকে আসছেন, আছেন। জুলাই আপনার দোকান কয়টা দোকান পড়ে? 24-এ মেয়াদ শেষ। দোকানটা দেখছেন না, দোকানটা দেখলে ছিল না। ঠিক আছে, ওনাকে আসতে বলেন। হ্যাঁ, ওনার লাইসেন্স আছে কিনা সেটা আমরা পরীক্ষা করতে পারছি না, যেহেতু উনি অনুপস্থিত। উনি যে অপরাধ করেছেন উনি নিজেও জানেন, পেশ করে গিয়েছে। আপনাদের টাকার কারণ হলো আমরা এটাকে বন্ধ করে সিলগালা করে দেবো, উনি খুলতে পারবেন না। আপনারা যদি ওনাকে যদি হাজির করতে পারেন আপনারা ফোন করে, তাহলে এখানে সমাধান করা যাবে। নাম্বারটা আছে না, নাম্বারটা লক দিই। বলেন, ভয়ের কোনো কারণ নেই, সেটা কথা বলার জন্য। দাও নাম্বারটা। আমরা বন্ধ করে গেলে ওনাকে কেউ খুলতে এই অসুবিধা নাম্বারে ফোন দিও, এই নাম্বারে ফোন দিলে যাইবো। নিচ্ছে ওয়াটার ফর সাসপেনশন এপ্রিল 25, আজকে 29, এসে একটু কথা বলার একদিনই জন্য। মেয়াদ শেষ। আমরা বন্ধ করে দিয়ে গিয়ে যাবো। নামটা কি দিও? নামটা কি? এই যে নাম্বার আছে, ফার্মেসির নাম্বার আছে, নাম্বার আছে। 30 এটাও এপ্রিল মেয়াদ শেষ। অ্যান্টিবায়োটিক আগেও ছিল, আমি তো দেখলাম। আমরা বলেছি আপনার জন্য। নুহাস ফার্মেসি। এসে একটু কথা বলার কিছু নির্দেশনা দিব। নাম্বার আছে 071 এই বন্ধের অবস্থা 6825 বন্ধের উনি আসবেন আপনার পাওয়া যাবে না। ওই নাম্বারটা বলেন তো, ওখানে কি নাম্বার লেখা আছে? 01 718 718 68 68 25 25 30 আব্দুল পক্ষে কেউ এসে কথা আলিম বলতে নেসার, চাইলে নাম হলো আব্দুল আলিম নেসার। চার নাম্বার দিয়ে আছে। বুদ্ধিমান হয় এসে কথা বললে আমরা করতে হবে না। কারণ অর্থনীতিতে যেটা সিলগালা করা হবে এই জন্য আপনাদেরকে ডেকে আনা হবে। আপনারা যদি পারেন হাজির করতে, তখন আপনি কেউকে এসে যদি কথা বলেন বন্ধের আমরা সেই কোনো কারণ নেই। না কি সব ইয়া মরিয়া কি কিছু সবাই দেন ওষুধপাতি দেখাই যে আমাদের জন্য জুলাই 23-এ মেয়াদ শেষ। আমরা টাকা দিয়া প্যান্টাপ্লাজ সব ওষুধই নিয়ে আসবো। সাজিয়ে রাখছি। 2023 সালে 23 জুলাই 2023-এ মেয়াদ শেষ। আজ হচ্ছে 29 এপ্রিল 2025। আমাদের দেখবো আমরা পর্যায়ক্রমে সব দেখবো। অবশ্যই monitoring করবো। হায়দ্রাবাদ। ডিসেম্বর 2023-এ মেয়াদ শেষ। কি করে দোকানের মধ্যে? আপনার দোকান? আসো সেপ্টেম্বর 2024-এ মেয়াদ শেষ। 24 সেপ্টেম্বর। ভিটামিন। হ্যালো না আপনি ছিলেন না, আরেকজন ছিলেন যে, উনি কোথায়? ওনার তো একটা কাজ ছিল, কখন থেকে আমার- ওনাকে আমি বললাম যে না, ওনার একটা কাজ ছিল, আমার দোকানে বসে দিয়ে গেছে, আমি ওনার সঙ্গে গেছিলাম। আপনি কে হয়? উনি কে হয়? হাজব্যান্ড ওনার। হ্যাঁ, লাইসেন্স আছে আপনাদের? লাইসেন্স, ড্রাগ লাইসেন্স। আপনার নাম কি?
আপনি কি মাঝে মধ্যে দোকানে এই ওষুধের দোকানে বসেন না আপনি আজকে আসছেন শুধু? না আমি বসি। আচ্ছা এটার কি কাজ বলেন তো, এটা কি কাজ? আচ্ছা বই এর হচ্ছে কি ইনসুলিন দেয় সুই। ইনসুলিন সুই তাই না, রক্ত ব্লাড টেস্ট করার জন্য, গ্লুকোজ টেস্ট করার জন্য। জানে জানে দেখেন তো মেয়াদ শেষ হয়েছে কবে, এটা দেখেন তো এটা তো আচ্ছা ঠিক আছে তাহলে মাত্র দিছি আমি। ফোন দেবো না? কত আগে মেয়াদ শেষ হয়েছে। এই যে লেখা আছে এখানে মেয়াদ, এই যে মেয়াদ পড়েন, জোরে পড়েন, সবাই শুনুন একটু। মেয়াদ শেষ হয়েছে এটা তো বাদ দিয়ে দিছি আমি। বাদ দিয়ে কোথায় রেখেছিলেন? আচ্ছা ঠিক আমি একবার রাখছি, মনে হয় আমার বাচ্চা উঠে ছোট একটা বাচ্চা আছে আমার। আচ্ছা একটা না আমি এটা বাদ দিয়ে দিছি। এগুলো সব মেয়াদ উত্তীর্ণ, আপনারা যে ডিসপ্লে আচ্ছা করে আমি জানাই দেখেন। দিচ্ছি। আমি আর কথা বলবো না, আপনি বলেন। হ্যাঁ এই বন্ধ থাকবে, এটা ক্লিয়ার করে তারপরে ওপেন করবে, কিন্তু দণ্ড হবে। আপনার কি লাইসেন্স আছে, দেখাতে পারবেন? লাইসেন্স তো নেই, আছে? কথা বলেন আপনি এখন, কথা বলেন। আপনি পরে ওগুলো বুঝান, আগে আমাদের সাথে কথা বলেন। হ্যাঁ না, এটা তো আপনার ট্রেড লাইসেন্স, সিটি ড্রাগ লাইসেন্স নেই। ওটা মনে করতে দিছি, আমরা এগুলো Pharmacy নতুন ছোট। আসছি। কতদিন এসছেন? এটা 4 মাসে করতে দিছি ওটা। এটা তো আপনার ট্রেড লাইসেন্স। এটা আমার তো আপনি যদি করতে বসালে রিসিপ্ট ওটা একটা করতে দিছি অফিসে। রিসিপ্টটা থাকলে দেখাও তো তোলে ভালো। আপনার লাইসেন্স নাই, ওটাই করতে দিছি। 4 মাস হয় কি করে? আপনার মেয়াদ উত্তীর্ণ ওষুধ তো অনেক পুরাতন। ওই অন্য জায়গায় কি ছিল না নাকি? আমি তো প্রতি সেদিন আমি একটুগুলা ফালাইছি, আমি যেগুলো খাই সব নিচে ফালাই রাখি। পর ময়লার সাথে আমি এই সবগুলো ডাস্টবিনে ফালাই। এই যে 23 সালে মেয়াদ উত্তীর্ণ, এগুলো ব্যবহার করি না তো। কি বুঝতে পারছেন? 23 সালে মেয়াদ উত্তীর্ণ, আপনার 3 মাস হয় কি করে দোকানের বয়স? বলে দেন, দণ্ড বলে দেন, বন্ধ এবং বন্ধ থাকবে, ক্লিয়ার করবে তারপর আপনার দোকান আমরা বন্ধ করে দিচ্ছি, ঠিক আছে? কেন স্যার? এই যে আপনার লাইসেন্স দেখাতে পারেননি, তারপরে মেয়াদ উত্তীর্ণ ওষুধ আছে। মেয়াদ স্যার, উত্তীর্ণ ওষুধ এগুলো রাখার আমি একটা আমি নিয়ম আছে। যতটুকু পারি মহিলা মানুষ হিসেবে আমি দোকান বেশি চালাই। জিগান আপনি ওনাদের, আমি মহিলা মানুষ হিসেবে চালাই, কিন্তু আমি যতটুকু পারি সরাই তুই করি। এগুলো মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার নিয়ম হলো একটা হ্যাঁ জায়গায় এক জায়গায় নিচে রাখি আমি নিচে রাখতে হয়। সেদিন আমি এতগুলো ফালাইছি স্যার, এগুলো সব বাইতে আমরা- বাইতে ফালাইছি, সব হয়তো আমরা পেয়েছি। চোখের সামনে এগুলো পরে নি। মহিলা মানুষ একা একা দোকান করি মাঝে মাঝে। এটা আপনাকে কেউ জোর করে দোকান চাপিয়ে দিয়েছে যে আপনাকে মহিলা মানুষ করতেই হবে এটি? এটা তো অন্য ব্যবসা করেন, না স্যার, ওষুধ ব্যবসা সবার জন্য প্রযোজ্য নয়। আপনি না পারলে করেন না, বাদ দেন। sensitive বিষয়। কে বলেছে আপনাকে চাপিয়ে দেওয়া হয়েছে? না আমি আপনি বলছেন মহিলা মানুষ, আমি যতটুকু পারি করি। এটা তো বলা যাবে না, বুঝতে পেরেছেন? আইনের ভাষা এটি। এটা আইনের ভাষায় এটা বলা যাবে না। আপনি করছেন, আপনাকে দায়িত্ব নিয়ে করতে হবে। এখন থেকে আপনার ভালো করে এইসব চেক জিনিসের করবো। কারণে কারো এইটি বলেন যে এখন থেকে ভালো করে এখন থেকে স্যার ভালো করে চেক করবো। অনেক আমি ওষুধ কিছুদিন পর পরে প্রতি মাসে মাসে চেক করি আমি। এটার কারণে ভুলের প্রতি মাসে কারণে মাসে চেক করি, করে করে আমি নিচে ফালাই। আমাকে হাত ধুয়ে নিই, আমাকে অস্বস্তি লাগে। আমি দোকান এই স্যার ভালো আছে। বন্ধ করে দিল যে, বাকি সবাই তো বন্ধ করে পালালো।